নমস্কার, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা পটলের খুব সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। দেখো আমি কিভাবে বানাচ্ছি। দেখো আমি প্রায় আধ কিলোর কাছাকাছি পটল নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে মুখের দিকটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে আঁশগুলোকে সমস্ত ছাড়িয়ে নিলাম। আঁশগুলো ছাড়িয়ে নেবার পরে দেখো একটা খুব পাতলা মতো গ্রেটার নিয়েছি, সেটা দিয়ে আমি সব পটলগুলোকে গ্রেট করে নেব। পুরো খোসাটা কিন্তু ছুলিনি, আমি শুধু আঁশগুলো ঘষে ছুরি দিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর দেখো এইভাবে আমি সমস্ত পটলগুলোকে গ্রেট করে নেব। তোমরা তো অনেকভাবে অনেক রকম পটলের তরকারি করে থাকো, আমি যেভাবে করি সেইভাবে আমি শেয়ার করলাম। আর তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখো, ট্রাই করো, খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমার সমস্ত পটলগুলো গ্রেট করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালা থেকে একটা বাটিতে নিয়ে নিলাম। তো বাটির মধ্যে আমি নিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ আমি জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা কিন্তু অতি অবশ্যই তোমরা দেবে, তাহলে ভীষণ টেস্ট হয়। তারপরে ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিলাম। তারপরে দেখো কিছুটা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটা পেস্ট করে দিয়েছি। তবে এই পেস্টটা একদম জল না দিয়ে করে নিতে হবে। আর যদি তোমরা ডাল ভেজাও তাহলে কিন্তু বেসন দিয়েও এটা করে নিতে পারো। তারপরে দেখো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো আমি কিছুটা ইনো দিয়ে দিলাম, 1/2 চামচ ছোটো চামচে। তারপরে 1 চামচ জল দিয়ে এটাকে সম্পূর্ণভাবে আমি মেখে নেব। এই ইনোটা কিন্তু যখনই দেবে তখনই সাথে সাথে তৈরি করার জন্য আগেটাতেই দিতে হবে। তারপরে দেখো এইদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, মানে কেক বানাই সেই ধরনের ছড়ানো বাটি নিয়েছি। তোমরাও চাইলে কিন্তু ছড়ানো বাটি নেবে, তাহলে একটু পাতলা পাতলা হয়। আর যদি উঁচু সাইজের বা ছোটো বাটি নেবে তাহলে কিন্তু ধোকাগুলো মোটা মোটা হয়ে যাবে। সেই জন্য আমি একটু ছড়ানো মতো বাটি নিয়েছি। দেখো সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি সমস্ত ব্যাটারটা ওইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো একটু ট্যাপ করে নিলাম। তারপরে এইদিকে একটা কুকারের বডিতে, চড়া মতো কুকারের বডিতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম। তার মধ্যে ওই বাটিটা চড়িয়ে একটা ঢাকা দিয়ে প্রায় আমি লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দিলাম। 10 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখো আমার ধোকাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেবার পরে দেখো এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই ধরনের তরকারি তোমরা নিরামিষ দিনে যদি বানিয়ে নাও না, খেতে ভীষণ ভালো লাগে, দুর্দান্ত স্বাদের লাগে। তোমরাও একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমরা বানানোর চেষ্টা করো। দেখো সমস্ত ধোকাগুলো কিন্তু আমি এইভাবে তিরছাভাবে বা ডায়মন্ড শেপে কেটে নিলাম। দেখো কত নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। তারপর এইগুলো আমি সমস্ত একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে সমস্ত ধোকাগুলো আমি কম কম করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এটা কাঁচাও করে নিতে পারো, কিন্তু ভেজে নিলে কি হয়, একটু বেশ পটলের গন্ধটা, পটলের যে ভাব দেয়া আছে পটলের ধোকা, এটা পটলের গন্ধটা ভীষণ ভালো লাগে খেতে তরকারির মধ্যে। সেই জন্য সমস্ত ধোকাগুলো আমি ভেজে নেব তেল দিয়ে। এটা কিন্তু খুব ডিপ করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। হালকা লাল হবে তখনই সেটা ভাজা হয়ে যাবে, আর উঠিয়ে রেখে নেবো আমি। তারপরে দেখো ওই কড়ার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আমি সব ধোকাগুলো ভেজে নিলাম একসাথে। ভেজে উঠিয়ে রেখে নিলাম। তারপরে ওই কড়াইটা পরিষ্কার করে সর্ষের তেল দিয়ে আমি একটা বড় সাইজের আলুকে কেটে রেখেছি দিয়ে দিলাম। তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব। আলুটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে আলুটা মোটামুটি অনেকটা সেদ্ধও হয়ে যাবে। তারপরে দেখো ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে নিলাম। উঠিয়ে রেখে নেবার পরে দেখো এর মধ্যে আমি এলাচ আর দারচিনি, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি ফোড়ন দিলাম। 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটা একটু নেড়েচেড়ে ভেজে নেবার পরে দেখো একটা টমেটো আমি দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দেওয়ার পরে দেখো আমি 1 ইঞ্চি আদা, 2টো
কাঁচা লঙ্কা আর 1 চামচ আমি গোটা জিরে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নুন দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। টমেটোটা খুব বেশি আমার লাল ছিল না বলে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মশলাটা খানিকক্ষণ ধরে কষে নেবার পর ওই যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। আলুগুলো দিয়ে দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ আরও কষিয়ে নেব। কষিয়ে নেবার পর ওইদিকে আমি কিন্তু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিলে গরম জল কী হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খাবারের খেতে টেস্টও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঢাকা খুলে আমি দেখাচ্ছি ঝোলটাও আমার কমে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি জলটা দেব, আবার গরম জলই দেব। তার আগে আমি কতগুলো আলুকে মাখা মাখা করে নেব, কেন কি কম মশলার মধ্যে তরকারি বানালে কিন্তু আলুগুলো একটু মাখা মাখা হাতায় করে নিলে তরকারি গ্রেভিটাও ভালো হয় আর খেতেও ভীষণ টেস্ট লাগে। দেখো তারপরে আমি আরও কিছুটা গরম জল দিয়ে দিলাম, ঝোলটা আমার কমে গেছিলো বলে। তারপরে ঝোলটা ফুটে আসার পরে আমি ওই যে ধোকাগুলো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত ধোকাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আর কিছুক্ষণ এটা ফুটিয়ে নিলেই হবে। ছোলার ডাল এমনিতেই নরম, ভীষণ নরম। দেখো তারপর আমি 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে ওর মধ্যে আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পরে দেখো কিছুটা ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম। ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরে